ছুটির দিনের সন্ধ্যায় একটু মুখরোচক কিছু না হলে চলে বলেন তো? আমার বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করে। এই জন্য ছুটির দিন হলেই ওরা অপেক্ষা করে কখন আমি মুখরোচক কিছু তৈরি করব। আজকে আমি একটা চিকেন ব্রেস্টের মাংস বের করে নিয়েছি। মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট করে কেটে নিলেই ভালো হবে। এখন এই মাংসগুলোকে আবারও খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আদা পেস্ট 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, 3-4টার মতো এলাচি আর কয়েকটা গোলমরিচ একসাথে পেস্ট করে দিয়েছি। এই পেস্টটা দিলে কিন্তু অনেক বেশি মজার হয়। আধা চা চামচ করে জিরা পেস্ট আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর শাহি গরম মশলা দিয়েছি আধা চা চামচ। 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে অবশ্যই দেবার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে। খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। ডিমটা যখন মাংসের সাথে মিশে গিয়েছে তখন আমি একটা সাইডে রেখে দিয়ে এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এখানে একটু বড় সাইজের টিফিন বক্স হলে সব থেকে ভালো হবে। এখন আধা কাপ নিয়ে নিয়েছি আটা, আমরা যে আটা দিয়ে রুটি খাই, আর আধা কাপের মতো নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আধা চা চামচ চিলি ফ্লেক্স আর কোয়ার্টার চা চামচ লবণ দিয়ে দিয়েছি। খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি। এখন সেই মেরিনেট করা মাংস দিয়ে দিচ্ছি। আমি এখানে অর্ধেকটা পরিমাণ মাংস দিয়েছি। খুব ভালো করে এখন ঝাঁকিয়ে নিচ্ছি। এই চিকেন পপকর্নটা তৈরি করার জন্য কোডিং করাটা একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য এইভাবে কোডিং করে নিলে কোডিংটা খুবই সুন্দর হয়। দেখেন কত সুন্দর পারফেক্টলি কোট করেছে। আমি একটা একটা করে আটাটাকে একটু ঝেড়ে ফেলে তারপর উঠিয়ে নিচ্ছি। বাকি যে আটা রয়েছে তার মধ্যে বাকি চিকেনগুলোকে দিয়ে আবারও ঝাঁকিয়ে খুব সুন্দরভাবে কোট করে নিচ্ছি। বাকিগুলোও দেখেন কত সুন্দরভাবে কোডিং হয়েছে। এদিকে তেল গরম করতে দিয়েছিলাম, তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু চিকেনগুলোকে মাখিয়ে মেরিনেট করে রাখার সময় পাইনি, সাথে সাথেই তৈরি করে নিচ্ছি। চিকেনগুলোকে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিলে আরো বেশি টেস্টি হবে। খুব ভালো করে এখন উল্টে পাল্টে পছন্দ অনুযায়ী ভেজে নিতে হবে। চিকেনের ভেতরটা অনেক বেশি জুসি থাকবে আর বাইরের আবরণ কিন্তু খুবই মুচমুচে হবে। আমি উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে একটা ব্যাস ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে খুব ভালো করে উঠিয়ে নেবার পর বাকি যে চিকেনগুলো ছিল সেগুলোকেও আমি একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো একই রকম ভাবে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পছন্দ অনুযায়ী ভেজে নিলেই হয়ে যাবে। তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা ভেঙে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে। দেখেন কত জুসি আর বাইরের আবরণ একদম মুচমুচে। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার। তো কেমন লাগলো আজকের এই চিকেন পপকর্নটা সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।